বোধহীন মজা বা অসচেতন কাজের ফলাফল যে কতটা মারাত্মক হতে পারে আজকের গল্পটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার ছোট্ট বন্ধুদের সকলকে শেয়ার করো। শুরু করা যাক আজকের গল্প। একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামে রবি নামে একটি ছেলে থাকতো। রবি ছিল খুবই দুষ্টু এবং অবাধ্য। সে সবসময় মজা করার জন্য অন্যদের বিরক্ত করত এবং নিজের ভুল কাজের জন্য কখনোই অনুতপ্ত হতো না। তার মা বাবা তাকে বহুবার শিখিয়েছিলেন যে অন্যদের কষ্ট দিয়ে কখনো মজা করা উচিত নয়। রবি কিন্তু তার বাবা মার কোনো কথাতেই কর্ণপাত করত না। সে কিন্তু স্বভাবতই আবার সে গ্রামের লোককে জ্বালাতন করত। এর ফলে গ্রামের লোকেরা একদিন খুবই অতিষ্ঠ হয় তার ওপরে। তারা আবার তার বাবা মাকে নালিশ করে আর তার মা তাকে ভীষণ এবারে বকাবকি করে। কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকার পর রবি স্বভাবত সেই একই কাজ করতে থাকে। গ্রামের পাশে একটি মন্দির আছে। সেই মন্দিরেই সব গ্রামের বাচ্চারা খেলতে যেত। রবি যখন গ্রামের বাচ্চাদের সাথে খেলতে যায়, সে তখন মন্দিরের বড় ঘণ্টাটা দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে পরিকল্পনা করলো যে মন্দিরের ঘণ্টাটা বাজিয়ে সবাইকে বিভ্রান্ত করবে। যেমনই ভাবা তেমনি কাজ। সে চলল ঘণ্টা বাজাতে। তখনই সে গিয়ে ঘণ্টাটা বাজিয়ে দিল। আর এটা ভেবে মনে মনে সে খুব হাসতে লাগলো আর বারংবার কিন্তু সে ঘণ্টাটাকে তখন বাজাতে লাগলো। ঘণ্টা বাজার আওয়াজ শুনে গ্রামের লোকেরা তখন চিন্তা করে যে কিছু নিশ্চয়ই বিপদ ঘটেছে। সেই ভেবে সমস্ত গ্রামের লোক তখন মন্দিরের দিকে ছুটে আসতে শুরু করে, কিন্তু এসে দেখে কিছুই হয়নি আর রবি এটা দুষ্টুমি করেছে। তখন তারা খুবই রেগে যায় এবং গ্রামবাসীরা তার বাবা মার কাছে গিয়ে ভীষণভাবে একটা অভিযোগ করে। তখন রবির বাবা মা রবিকে বোঝাতে থাকে, যদি তুমি আবার এমন কিছু করো তবে কিন্তু তুমি তোমার নিজের ক্ষতি করবে। কিন্তু রবি তাদের কোনো কথাতেই কিন্তু এবারও কোনো গুরুত্ব দিল না। আবার এমন কিছু করার জন্য সে পরিকল্পনা করতেই লাগলো। কয়েকদিন পর রবি আবার একই কাজ করার সিদ্ধান্ত নিল। সে মন্দিরে গিয়ে আবার ঘন্টা বাজালো। এদিকে গ্রামের পেছন দিকে ঘন জঙ্গল ছিল, কিন্তু এবার সেখানে সত্যি সত্যি আগুন লেগেছিল। রবি নিজেই বুঝতে পারল না যে মজা করতে গিয়ে সত্যিকারের বিপদে পড়েছে। সেই আগুন দেখে রবি আবার ছুটে যায় মন্দিরের দিকে ঘন্টা বাজাতে। কিন্তু এবারে গ্রামের লোক তার ঘন্টা বাজানোতে কেউ কর্ণপাতই করলো না। গ্রামের লোক ভাবলো সে হয়তো মিথ্যেই সেটা হয়তো করছে, গ্রামের লোককে বিভ্রান্ত করার জন্য। তার চিৎকারেও কেউ কান দিল না। এরপর সে মন্দির থেকে ছুটে ছুটে গ্রামবাসীদেরকে বলতে আসে যে সত্যি সত্যি জঙ্গলে আগুন লেগেছে, কিন্তু তখনও তাকে কেউ বিশ্বাস করলো না। রবি এরপর তৎক্ষণাৎ মন্দিরের দিকে আবার ছুটে গেল। তখন সে গিয়ে দেখে সে ভয়ানক আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এবং আগুন ক্রমশ মন্দিরের দিকে এগিয়ে আসছে। এরপর কিন্তু রবি অতিরিক্ত আতঙ্কিত হয়ে উঠল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছিল না। তার বন্ধুরাও ভাবলো যে রবি আবার মজা করছে। তার ভীষণ চিৎকারে গ্রামের লোকেরা বুঝলো রবি হয়তো এবার সত্যি সত্যি কোনো বিপদে পড়েছে। তখন তারা জল নিয়ে যায় সেই আগুন নেভাতে, কিন্তু এবার রবি যথেষ্টই আঘাত পেল। সে বুঝতে পারলো যে তার মিথ্যের কারণে সে নিজেকে ক্ষতি করলো। গ্রামের লোকেরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু সে যথেষ্ট পরিমাণে পুড়ে গিয়েছিল, যার ফলে তাকে হসপিটালে অবধি ভর্তি হতে হলো। সে তখন আহত অবস্থায় বাবা মার কাছে কাঁদতে থাকে এবং সে অনুতপ্ত হলো যে সে যে কাজগুলো এতদিন ধরে করেছিল প্রত্যেকটা কাজই তার খুবই বাজে কাজ ছিল। এদিকে ধীরে ধীরে জঙ্গলে আগুন নিভতে থাকে। একটা সময় আসে যখন আগুন পুরোপুরি নিভে যায়, কিন্তু সেই জঙ্গল আগের মতন আর নেই। একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছিল চারিদিকটা। এরপর রবি সুস্থ হওয়ার পর একদিন গাছতলায় বসে তার পুরনো কীর্তিকলাপগুলো চিন্তা করতে থাকে। সে ভাবে সে কত খারাপ কাজ সে সবার সাথে করেছে। বিনা কারণে মিথ্যে কথা বলা, বিনা কারণে মানুষকে অতিষ্ঠ করা, প্রত্যেকটা কাজে কিন্তু সে কোনো ভালো কাজ করেনি।
আর তার মনে পড়ে যায় সেই অভিশপ্ত দিনের কথা যেদিন আগুনে সে পুড়ে গিয়েছিল। এরপর সে দৃঢ় প্রতিজ্ঞ হয় সে আর কোনো খারাপ কাজ করবে না এবং ভালো ছেলে হয়ে দেখাবে। সে তখন গ্রামের গুরুজনদের কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে এবং বলতে থাকে সে আর কোনো দিন এমন কোনো কাজ করবে না যেখানে সে নিজে বিপদে পড়ে অথবা কাউকে বিপদে ফেলে দেয়। সে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন রবির মুখের দিকে তাকিয়ে গ্রামের বড়রা সবাই তাকে ক্ষমা করে দেয়। এরপর রবি সকলের সাথে সে জঙ্গল পরিষ্কার করার জন্য হাত লাগায়। এছাড়াও সে গ্রামের বড়দেরকে বিভিন্ন কাজে সাহায্য করতে থাকে। আর গ্রামের লোকেরাও তাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসতে থাকে। তারাও বুঝে যায় যে রবি কিন্তু আগের মতন আর নেই, সে অনেক ভালো ছেলে হয়ে গেছে। এরপর রবি ঠিক করে যে জঙ্গলটি পুড়ে গেছিল সেখানে গিয়ে সে নতুন চারা বসাবে এবং সেখানে গাছ লাগিয়ে আগের মতন জঙ্গলকে সেই রূপে ফিরিয়ে আনবে। চারা লাগানোর পর বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন পর জঙ্গল কিন্তু সেই আবার আগের মতন হয়ে যায় এবং গ্রামটি আগের মতন সুন্দর দেখতে লাগে। চারিদিকে পুরো সবুজে পরিণত হয়। তখন রবি মন থেকে ভীষণই খুশি হয় আর বন্ধুদের সাথে সে আবার মন্দিরে পুনরায় খেলতে যায়। কিন্তু এবার সে কোনো রকম আর দুষ্টুমি করে না। সে কিন্তু শুধু খেলা করে আর ভালো ছেলে হয়ে থাকতে শুরু করে। ফলে এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বোধহীন মজা বা অসচেতন কাজের ফলাফল কতটা মারাত্মক হতে পারে। আমাদের সবসময় সচেতন এবং দায়িত্বশীল হতে হবে যাতে আমাদের কাজের জন্য কেউ কষ্ট না পায় বা কেউ কখনো কোনোদিন বিপদে না পড়ে।